ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল প্রিপারেশন। বন্ধুরা, আজকে আমাদের মূল টপিকটি হচ্ছে যারা পলিটেকনিকে ভর্তি হয়েছে তাদের কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশন করার প্রসিডিওরটা আমি তোমাদেরকে খুবই অল্প সময়ের মধ্যে সেটা দেখিয়ে দেবো। তার জন্য আমাদেরকে কিন্তু চলে আসতে হবে sctvesd.wb.gov.in। আমি আমার ডিসপ্লেতে দেখিয়ে দেবো এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা ওখান থেকে ডিরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারো। তোমরা মোবাইল থেকেও করতে পারো প্রসিডিওরটা, তবে আমি রেকমেন্ড করবো যে যদি তোমাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে সেখান থেকে করলে তোমাদের একটু সুবিধা বেশি হবে। তো তার জন্য আমরা এই ওয়েবসাইটে যখন চলে আসবো, তারপরে আমাদেরকে এখানে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান বলে যে অপশানটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমার মাউসটা যেখানে আছে কার্সারটা, তো এখানে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করার পরে দেখো এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে আমরা ক্লিক করে দেবো। এখানে অনেকগুলো অপশান আমাদেরকে শো করবে। আমাদের যদি রেজিস্ট্রেশন না করা থাকে তো সবার ফার্স্টে আমরা রেজিস্ট্রেশনটা করে নেবো। রেজিস্ট্রেশন করার জন্য স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখো আমাদের সামনে এখানে একটা পেজ খুলে গেল। এই পেজটাতে আমাকে এখানে রেজিস্ট্রেশন ফর্ম, রেজিস্ট্রেশনটা কিসের জন্য করছি, এখানে পলিটেকনিক রেজিস্ট্রেশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট এক্সাম ফার্স্ট ইয়ার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, তো তোমাদেরকে এটা করতে হবে। তারপরে ইনস্টিটিউট নেম, মানে তোমরা যে কলেজে ভর্তি হয়েছো, মানে যে কলেজ থেকে তোমরা ডিপ্লোমাটা করছো, যে কলেজ থেকে তোমরা পলিটেকনিকটা কোর্সটা করছো, সেই কোর্সটা কোন কলেজ, সেই কলেজের নামটা কিন্তু তোমাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করলে অটোমেটিক্যালি লিস্ট চলে আসবে। আমি যদি এখানে ধরো একটা মানে উদাহরণস্বরূপ যদি আমি লিখি আচার্য, যদি আমি লিখি তাহলে দেখো আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক, আচার্য প্রফুল্লচন্দ্র রয় পলিটেকনিক, এরকম সব চলে আসছে অটোমেটিকলি। এখান থেকে তোমাদেরকে একটা সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু তোমাদের এখানে সিলেক্ট কোর্স নেম, তোমরা যে সাবজেক্টে করছো সেই সাবজেক্টটা তোমাদেরকে এখান থেকে চুজ করতে হবে। তারপরে এখানে তোমাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি, জাস্ট সিম্পলি এগুলো লিখে তোমরা জাস্ট সাবমিট ফর রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের ফোনে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা তোমাদেরকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আমাদের কী করতে হবে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। রেজিস্ট্রেশন ধরো তোমাদের হয়ে যাওয়ার পরে আমরা এখানে জাস্ট আবার হোম বাটনে ক্লিক করে আমরা আবার হোম পেজে চলে আসবো। চলে আসার পরে সেম প্রসিডিওর অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবো। করার পর তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্ট লগ ইন বলে একটা অপশান আছে। এই স্টুডেন্ট লগ ইন বলে অপশানটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলছে। তো আমরা যখন রেজিস্ট্রেশনটা করবো, রেজিস্ট্রেশন করার সময় আমরা যখন ওটিপিটা সাবমিট করবো, ওটিপি সাবমিট করার সময় কিন্তু আমাদেরকে একটা পাসওয়ার্ডও সেট করার কথা বলবে। তো আমরা তখন যেই পাসওয়ার্ডটা আমরা সেট করে রাখবো সেই পাসওয়ার্ডটাকে কিন্তু আমাদের এখানে টাইপ করে দিতে হবে। সেই পাসওয়ার্ডটাকে কিন্তু আমাদেরকে এখানে টাইপ করে দিতে হবে এবং ইউজার নেমের জায়গাটাতে কিন্তু আধার নম্বরটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা ইউজার নেমের জায়গায় আধার নম্বর দিয়ে দেবো এবং পাসওয়ার্ড দিয়ে দেবো, দিয়ে ক্যাপচা ফিল করে লগ ইন বাটনে ক্লিক করবো। তো আমরা সেটা করে নিই। লগ ইন করে নেওয়ার পরে আমি তারপর দেখাচ্ছি। তো আমাদের সামনে চলে আসলো। আমরা এখানে প্রোফাইলে গিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে দিয়ে আমরা এখানে সেভ করে নেবো। তারপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো। প্রতিটা কিন্তু পেজ কিন্তু আমাদেরকে আগে সেভ করতে হবে, তারপরে কিন্তু নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমাদের এখানে নাম, আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি এগুলো আগে থেকে প্রিফিল হয়ে আছে। তারপরে বাদবাকি ডিটেলসটা আমাদেরকে ফিল আপ করতে হবে, যেমন বাবার নাম, মায়ের নাম, গার্জিয়ান নেম, রিলেশনশিপ উইথ গার্জিয়ান বা অ্যাড্রেস, এইগুলো আমাদের সব কিন্তু ফিল আপ করতে হবে। তো সেগুলো ফিল আপ করে নেবো, তারপরে দেখাচ্ছি। তো দেখো সবটা ফিল আপ করে নেওয়ার পরে অ্যাড্রেসে আরও ডিটেলস আমাদের ফিল আপ করতে হচ্ছে, পিনকোড, মিউনিসিপ্যালিটি। তারপরে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি কাস্ট যদি জেনারেল হয় তাহলে কোনো কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে না, কিন্তু যদি মানে কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটাও আপলোড করতে হবে এবং আধার কার্ডও আপলোড করতে হবে ম্যান্ডেটরিলি। তো সেগুলো আপলোড করে নেবো এবং জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস এগুলো সব ফিল আপ করে নেবো। যদি এখানে ফর্ম ফিল আপ করতে কারোর যদি কোনো অপশানে অসুবিধা হয় তোমরা কমেন্ট সেকশানে জানাবে অবশ্যই। তো এগুলো সব ফিল আপ করে নিয়ে আমরা সেভ করে নেবো। আবার একবার সেভ করে নেওয়ার পরে আমরা হয়ে গেল। তারপরে নেক্সট বাটনে ক্লিক করলাম। তারপর আমাদের এখানে ফটো আর সিগনেচার আপলোড করার কথা বলা হচ্ছে। এগুলো কিন্তু জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। ফটোটা 100 KB মধ্যে আর সিগনেচারটা কিন্তু 50 KB মধ্যে হতে হবে। তো সেটা আমরা আপলোড করে নেবো। আপলোড করে নিয়ে আমরা সেভ করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করবো। আমাদের তারপরে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের যা ডিটেলস আছে, মানে বোর্ডের নাম, কোন স্কুল থেকে আমরা পাস আউট, কত সালে পাস আউট, কত নাম্বার পেয়েছি, কততে পরীক্ষা হয়েছে, সেগুলো আর হায়েস্ট কোয়ালিফিকেশানও আমাদেরকে কিন্তু এখানে ফিল আপ করতে হবে। করার পরে আমরা আবার সেভ করব এবং নেক্সট করব। তো সেভ করার পরে আমরা যদি নেক্সট করি তো তারপরে আমাদেরকে কিন্তু পেমেন্ট করার অপশান দেবে। তো আমরা পে রেজিস্ট্রেশন ফি অপশানে ক্লিক করে দিয়ে আমরা প্রসিড টু পেতে ক্লিক করে দেবো। প্রসিড টু পেতে ক্লিক করার পরে কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে ইউপিআইটাকে সিলেক্ট করে নিয়ে আমরা ইউপিআই আইডি দিয়ে আমরা পেমেন্টটা কমপ্লিট করে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে ডাউনলোড রিসিপ্ট বলে অপশান দেবে, ওখান থেকে রিসিপ্টটা ডাউনলোড করে নিয়ে আমরা প্রিন্ট আউট করে নেবো আর সেভ করে নেব।
নেওয়ার পরে আমরা আবার ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা প্রোফাইলে এসে আবার সেমভাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে আমরা একদম লাস্টে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিয়ে কিন্তু একদম ফাইনাল সাবমিটে ক্লিক করে দিলাম। তারপরে এখানে ইয়েস অপশানে ক্লিক করার পরে আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেল সাকসেসফুলি। তারপরে আমরা অ্যাপ্লিকেশান প্রিভিউ অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাদের সামনে অ্যাপ্লিকেশানটা দেখিয়ে দেবে। সেই অ্যাপ্লিকেশানটা আমরা প্রিন্ট আউট করে নেব নিচে প্রিন্ট অপশান থেকে ক্লিক করে, বা সেভ করে নেবো, যার যেটা খুশি তোমরা সেটা করে নেবে। করে নেওয়ার পরে এইটুকুই ছিল ভিডিও আজকের। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো সুবিধা অসুবিধা হলে সেটা কমেন্টে জানাবে।